হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে ওয়ান ফাংশন। ঠিক আছে, ওয়ান ফাংশনের ফার্স্টে আমরা ডেফিনেশন শিখব। এরপরে হচ্ছে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে ওই ফাংশনটা ওয়ান টেস্ট স্যাটিসফাই করে কি না এইটা আমরা দেখব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে ওয়ান ফাংশন কী জিনিস সেটা বুঝতে হবে। তো আমরা একটা সাপোজ নিলাম 1 2 3, দেন হচ্ছে এখানে নিলাম এ বি and C. Okay, suppose 1 is associated with A, 2 is associated with B, and 3 is associated with 3. তো ওয়ান বুঝার সবচেয়ে ভালো বুদ্ধি কী? আচ্ছা, এইগুলাকে আমরা সাধারণত বলে থাকি ইনপুট, হ্যাঁ, আর এটা হচ্ছে আউটপুট। এগুলোর আরও অনেক নাম আছে, ডোমেন, রেঞ্জ, ডোমেন, কোডোমেন, বাট আমরা ইজিলি ইনপুট আউটপুট কথাটা ইউজ করি আপাতত। তো ইনপুট আর আউটপুট, এইখানে এ বি সি হচ্ছে আউটপুট। এ আউটপুটটা কোন জিনিসটা ইনপুট দেওয়ার ফলে আমরা পাইছি? আমরা একটা ফাংশনের ভিতরে 1 দিয়ে দিছি, ওই 1 ইনপুটটা আমাদেরকে আউটপুট আনে দিছে এ। ঠিক আছে, তো এ ইনপুটটা যদি শুধুমাত্র একটা ইনপুট থেকেই আসে, আমি আবার বলতেছি, কোনো একটা নির্দিষ্ট আউটপুট যেটা কি না একটা নির্দিষ্ট সার্টেন ইনপুট থেকে আসবে, তাহলে সেই ফাংশনটাকে ওয়ান বলা হবে। এর মানে জিনিসটা দ্বারা এরকম, আমার কাছে যদি এরকম থাকতো এ বি আর এখানে যদি থাকতো সি, তাহলে এরকম যদি থাকতো, এই ক্ষেত্রে কি হইতো, সি একটা আউটপুট, এই সি আউটপুটটা দুইটা ইনপুট দিলে আমি পাবো। আমি যদি এ ইনপুট দেই তাহলে আমি আউটপুট পাবো সি, আবার আমি যদি বি ইনপুট দেই তাহলেও আমি আউটপুট পাচ্ছি সি। তার মানে কি হচ্ছে, সি আউটপুটটা দুইটা ইনপুট থেকে পাওয়া যাচ্ছে। সো দিস ইজ নট ওয়ান মিনস হচ্ছে যে কোনো একটা আউটপুট অবভিয়াসলি একটা ইনপুট থেকে আসবে, একের বেশি ইনপুট থেকে আসতে পারবে না। ওকে, এই থিওরি, এটা খুবই জেনারেলি আমি বুঝাইলাম জিনিসটা। এরপরে একটু আমরা ফাংশনের পার্সপেক্টিভে জিনিসটা বোঝার চেষ্টা করবো যে ফাংশন দিয়ে আসলে জিনিসটা কীভাবে বোঝা যায়। সাপোজ আমি মনে করলাম আমার কাছে x1 একটা ইনপুট আছে, x2 একটা ইনপুট আছে। ঠিক আছে, আর x1 এর কারেসপন্ডিংয়ে আমরা যদি x1কে বসাই দিই আমরা পাই আউটপুট f of x1, আর x2 এর কারেসপন্ডিংয়ে আমরা পাই f of x2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট। জিনিসটা কীরকম, যে x1 বসাইলে আমরা পাই f of x1, আর x2 বসাইলে আমরা পাই f of x2। আচ্ছা, কোনো কারণে আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি যে f of x1 আর f of x2 এরা দুইজন সেম জিনিস, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? তাহলে এই ফিগারটা কীরকম হবে? এই ফিগারটা এরকম হয়ে যাবে। একটু যদি চিন্তা করা যায় ভালো করে, আমি দুইটা যেহেতু সেম জিনিস, আমি দুইটার জায়গায় যে কোনো একটা লিখতে পারি। x1 লিখলাম, ঠিক আছে, জাস্ট x1টা লিখলাম, তোমরা চাইলে x2ও লিখতে পারো, তাহলে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে না? তার মানে কি দাঁড়াইতেছে, যে f of x1 এই আউটপুটটা দুইটা ইনপুটের জন্য আসতেছে, তার মানে এটা ওয়ান আর থাকতেছে না। কথাটা ভালো মতো বুঝিও, f of x1 সমান f of x2 হইলে আমি এখানে f of x1ও লিখতে পারতাম, অর আমি এটাও লিখতে পারতাম, কিন্তু যে এইখানে x1 এইখানে x2 আর এইখানে লিখলাম হচ্ছে আমি f of x2, দেন তাও কিন্তু এরকমই আসতো ফিগারটা। ঠিক আছে, আচ্ছা ফিগারটা একটু হয়ে গেছে। আমি এখানে আবার এঁকে দেখাচ্ছি যে আমার কাছে x1 আছে, x2 আছে, আর আমি বললাম f of x1 আর f of x2 ইকুয়াল। তার মানে আমি এখানে চাইলে f of x1 x2 দুইবার না লিখে জাস্ট x2 লিখতে পারি। তার মানে আলটিমেটলি কী দাঁড়াইলো, x1 ইনপুট দিলেও আমি পাবো f of x2, x2 ইনপুট দিলেও আমি পাবো f of x2। তার মানে এই সেম আউটপুটটা দুইটা ইনপুটের জন্য পাওয়া যাচ্ছে, তার মানে এটা ওয়ান না। ওয়ান কখন হইতো? ওয়ান তখন হইতো যদি আমি বলতাম যে f of x1 ইকুয়াল টু f of x2। এটা আমি বললাম, এটা ঠিক আছে, ভালো মানলাম। আবার আমি বললাম যে x1 আর x2ও তখন ইকুয়াল, তখন কি দাঁড়াইতো? তখন বিষয়টা ভালো মতো বুঝো, x1 আর x2 যদি ইকুয়াল হয়, আমি দুইটার জায়গায় যে কোনো একটা লিখলে আমার কাজ চলে যাচ্ছে। সেমভাবে f of x1 আর f of x2 যদি ইকুয়াল হয়, আমি দুইটার জায়গায় জাস্ট f of x1 লিখলেই হচ্ছে, তখন রিলেশনটা এরকম দাঁড়াচ্ছে। অর যদি এদের মধ্যে রিলেশনটা ইকুয়াল নট হয়, আমি একটু ক্লিয়ার করে আবার বুঝাচ্ছি, হ্যাঁ, যাদের একটু কনফিউশন আছে কনফিউশনটা একটু দূর করে নাও। যদি জিনিসটা এরকম হইতো যে আমি বলে দিলাম যে f of x1 ইজ নট ইকুয়াল টু f of x2, এর মানেটা কি? এর মানে হচ্ছে এই মনে করো f of x1, এই হচ্ছে f of x2, এরা কখনোই ইকুয়াল না।
তার মানে জিনিসটা কি দাঁড়াইলো, এরা ইকুয়াল না, তার মানে এরা দুইটা। তার মানে x1 ইনপুট দিলে আমি পাবো f of x1, x2 ইনপুট দিলে আমি পাবো f of x2। এরা দুজন যদি ইকুয়াল না হয় তাহলে x1 আর x2 ইকুয়াল হবে না, তাহলেই কেবলমাত্র এই ফাংশনটা 1 1 হবে। তার মানে কি দাঁড়াইলো জিনিসটা, যে f of x1 ইজ ইকুয়াল টু f of x2 হইলে যদি x1 আর x2 ইকুয়াল হয় তাহলেও 1 1, অর f of x1 ইকুয়াল টু f of x2 ইকুয়াল নট হইলে, f of x1 নট ইকুয়াল টু f of x2 হইলে x1 ইজ নট ইকুয়াল টু যদি x2 হয় তাহলেও সেটা 1 1। বাট কেসটা কখন 1 1 হবে না, যদি এরকম হয় যে f of x1 সমান f of x2 বাট x1 নট ইকুয়াল টু x2, তাহলে 1 1 না। অর আমি যদি লিখি যে f of x1 ইকুয়াল নট f of x2, তাহলে যদি আমি পাই x1 ইকুয়াল x2, তাহলে সেটা 1 1 না। তাহলে আমি একটু তোমাদেরকে এই ছোট্ট জিনিসটা একটু জাস্ট আলাদা করে লিখে দেখাচ্ছি যে কখন 1 1 হবে, কখন 1 1 হবে না। আমি এখানে লিখলাম 1 1, এখানে লিখলাম নট 1 1। তাহলে 1 1 হওয়ার কন্ডিশন হচ্ছে যে f of x1 ইকুয়াল যদি f of x2 হয়, দেন কি হইতে হবে, x1 ইকুয়াল x2 হইতে হবে, সরি x1 ইকুয়াল x2 হইতে হবে। অর এইটা একটা কেস। 2 নম্বর কেস হচ্ছে f of x1 যদি ইকুয়াল নট f of x2 হয় তাহলে x1 ইকুয়াল নট x2 হইতে হবে। এই দুটার একটা কন্ডিশন স্যাটিসফাই করলে সেটা 1 1। নট 1 1 এর ক্ষেত্রে কন্ডিশন কি, যে f of x1 আর f of x2 ইকুয়াল বাট x1 নট ইকুয়াল টু x2, তাহলে এটা 1 1 না। সেমভাবে আমি যদি লিখি f of x1 নট ইকুয়াল টু f of x2, দেন আমি পাইলাম যে x1 আর x2 ইকুয়াল, তাহলেও সেটা 1 1 না। এই দুটা জিনিস তোমাদের দুটা কেস, মানে এখানে দুটা এখানে দুটা, টোটাল 4টা কেস মনে রাখতে হবে। কেস দুটো মনে রাখা খুব ইজি, ইকুয়াল হলে ইকুয়াল, নট ইকুয়াল হলে নট ইকুয়াল, মানে দুইটা যদি সেম 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 তাহলে 1 1, আর যদি ডিফারেন্ট হয় ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল নট ইকুয়াল তাহলে হচ্ছে নট 1 1। আমি কিন্তু এটার লজিকটা বুঝাইছি, এই লজিকটা তোমাদেরকে বুঝতে হবে, জাস্ট মুখস্থ করলে চলবে না। ওকে, এবার আসো আমি একটা ফাংশন নেই, ফাংশনটা 1 1 কিনা এটা আমি টেস্ট করব। সাপোজ আমার কাছে একটা ফাংশন আছে যে f of x সমান 2x plus 3 ডিভাইডেড বাই 5x minus 4। এই ফাংশনটা 1 1 কিনা এটা আমাদেরকে টেস্ট করতে হবে। তো আমরা একটা কথা লিখব যে f of x will be 1 1 for f of x1 equal to f of x2। তার মানে বললাম যে f of x ফাংশনটা 1 1 হবে। আচ্ছা সরি, তার আগে এখানে একটা লিখে দিব, এখানে একটা কথা লিখে দেব, ফর x1, x2 belongs to R, f of x1 will be 1 1 for f of x1 is equal to f of x2 if and only if x1 equal to x2। তার মানে আমি বললাম যে ফর x1 x1 আর x2 দুটা ভ্যালু যেটা কিনা রিয়েল নাম্বারে বিলং করে, এই দুটো ভ্যালুর জন্য আমি কি লিখছি যে f of x will be 1 1, এই ফাংশনটা 1 1 হবে ফর, আমি ইকুয়াল ধরে নিচ্ছি যে f of x1 equal to f of x2, তাহলে আমাকে অবশ্যই কি হইতে হবে, x1 আর x2 ও ইকুয়াল হইতে হবে, এই কন্ডিশনটা আমাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমি এখন f of x1 সমান কি লিখতে পারি, জাস্ট যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2x1 plus 3 ডিভাইডেড বাই 5x1 minus 4। সেমভাবে f of x2 কত হবে, 2x2 plus 3 ডিভাইডেড বাই 5x2 minus 4। ওকে, আমরা ধরে নিচ্ছি দুটা ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি যে f of x1 is equal to f of x2, দেন আমরা f of x1 এর ভ্যালু এই যে এটা বসাই দিই এখানে, 2x1 plus 3 ডিভাইডেড বাই 5x1 minus 4 is equal to 2x2 plus 3 divided by 5x2 minus 4। ওকে, এবার যদি আমরা এটাকে সলিউশন করি তাহলে জিনিসটা কি আসে, এটা সলভ করলে
আমাদের এই জিনিসটা কি আসবে আমরা যদি একটু খেয়াল করি যে এইখানে আমি ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে 5 2 10 x1 x2 আর 5 ইন্টু 3 হচ্ছে 15 x2, ঠিক আছে। 5 দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম, এবার -4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয় -8 x1। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝবা ইজিলি। 12 ইজ ইকুয়াল টু, এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে হয় 10 x1 x2 আর 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হয় +15 x1 -8 x2 আর হচ্ছে -12। আচ্ছা, ইকুয়াল সাইনের দুই পাশে সেম জিনিস থাকলে আমরা কাটাকাটি করে দিতে পারি। ওকে, দেন আমরা এই পাশে কি পাইলাম? এই পাশে আমরা পাইলাম হচ্ছে 15 x2 -8 x1। এই পাশে আমরা পাইলাম 15 x1 -8 x2। ওকে, আমরা যদি x2 গুলাকে আর x1 গুলাকে এক পাশে নিয়ে যাই, এই পাশে আছে 15 x2 প্লাস 8 x2, ওই পাশে আছে 15 x1 প্লাস 8 x1। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে? 23 x2 ইজ ইকুয়াল টু 23 x1। বোথ সাইড থেকে 23 কাটলে কি পাওয়া যায়? পাই আমরা x1 ইজ ইকুয়াল টু x2। এই যে আমরা ধরে নিয়েছিলাম যে f অফ x1 ইজ ইকুয়াল টু f অফ x2, এটা ধরে নিয়ে আমরা প্রুফ করলাম যে x1 আর x2 ইকুয়াল। তাহলে আমরা বলে দিয়েছিলাম যে 1 1 কখন হবে? যদি এটা ইকুয়াল হলে এটাও ইকুয়াল হয়। তো আমরা দেখলাম এটা ইকুয়াল হলে এটা ইকুয়াল হচ্ছে। সো দিস ফাংশন ইজ 1 1 ফাংশন। ক্লিয়ার? ওকে, এখন কথাটা হচ্ছে যে ভালো কথা, এটা তো 1 1 হইল, কোন কেসে 1 1 হবে না এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে 1 1 কোন কেসে হয় না। আমাদের এরকম কিছু কেস আছে, আরও স্পেশাল কেস আছে, এগুলো আমরা দেখব। তো আমি আপাতত একটা এক্সাম্পল দিচ্ছি 1 1 যেখানে হয় না। সাপোজ আমি একটা ফাংশন নিলাম যে f অফ x ইজ ইকুয়াল টু 2x² প্লাস 5। আমি এবার আর কি কথাগুলো লিখলাম না, ডিরেক্টলি ম্যাথটা করে দিচ্ছি যে f অফ x1 ইজ ইকুয়াল টু f অফ x2। তাহলে f অফ x1 এর জায়গায় কী হবে? জাস্ট x1² প্লাস 5, x2 জায়গায় কী হবে? 2x2² প্লাস 5। এরপর আমি বোথ সাইড থেকে 5 5 কেটে দিতে পারি, তাহলে আমি পাচ্ছি 2x1² ইজ ইকুয়াল টু 2x2²। ওকে, তাহলে আমি বোথ সাইড থেকে এই পাশে 2 কেটে দিলে পাচ্ছি x1² ইজ ইকুয়াল টু x2²। ওকে, এবার বোথ সাইডে যদি আমি রুট ওভার মারি তাহলে আমাকে প্লাস মাইনাস আনতে হবে। আমি এখানে যদি প্লাস মাইনাস আনলাম, x1 রুট করলাম x1², আবার এখানে প্লাস মাইনাস আনলাম x2² রুট করলাম। ওকে, এইখানে দুই পাশে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন হয় না। এই জিনিসটা আমাদের অনেকেই আমরা বুঝি না, এইটা আমি একটু বুঝাই দিই। বোথ সাইডে প্লাস মাইনাস দেওয়া আর এক সাইডে প্লাস মাইনাস দেওয়া একই কথা আলটিমেটলি, এইটা একটু বোঝার ট্রাই করি আমরা। ওকে, সাপোজ আমি বোথ সাইডে প্লাস মাইনাস দিছি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আমি ফার্স্টে একটা কেস নিতে পারি, ফার্স্টে এর জন্য প্লাস নিলাম, বি এর জন্য প্লাস নিলাম, এটা একটা কেস। 2 নাম্বার কেস হইতে পারে এর জন্য মাইনাস নিছি, বি এর জন্য আমি নিছি প্লাস। 3 নাম্বার একটা কেস হইতে পারে এর জন্য আমি প্লাস নিছি, বি এর জন্য আমি নিছি মাইনাস। 4 নাম্বার একটা কেস হইতে পারে এর জন্য আমি মাইনাস নিছি, বি এর জন্য আমি মাইনাস নিছি। এই 4টা কেস পসিবল। কিন্তু এখানে একটা খেয়াল করলে আমরা দেখতে পাবো এই ইকুয়েশনটাতে আমি যদি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়? এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে খেয়াল করো, এখন দেখো এই 2 নাম্বার আর 3 নাম্বারটা কিন্তু একই, এই যে একই। আবার এখান থেকে বোথ সাইডে মাইনাস মাইনাস যদি কাটে দিই তাহলে আমরা কি পাই? a ইজ ইকুয়াল টু b। তার মানে এই 4 নাম্বারটা আর 1 নাম্বারটা কিন্তু একই। সো এই 4টা কেস থেকে আমি আলটিমেটলি কয়টা কেস পাচ্ছি? কি 2টা, জাস্ট 2টা কেস। সো এই 2টা কেস কিন্তু এইভাবেই পাওয়া যেত। আমরা যদি জাস্ট এক পাশে প্লাস মাইনাস দিতাম তাহলে আমরা একবার পাইতাম কি a ইজ ইকুয়াল টু b, আরেকবার পাইতাম হচ্ছে a ইজ ইকুয়াল টু মাইনাস b। এই 2টা কেস আমরা কিন্তু এক পাশে প্লাস মাইনাস দিলেই পাই। সো এইখানে 2 বা প্লাস মাইনাস দেওয়াটা একটা অহেতুক কাজ। সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা 2 পাশে প্লাস মাইনাস দিব না, অবভিয়াসলি আমরা এক পাশে প্লাস মাইনাস দিব। এটা অনেকের কনফিউশন থাকে দেখে আমি দেখাই দিলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? এখানে পাচ্ছি x1 ইজ ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার কাটা, এই পাশে পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস x2। তাহলে আমি লিখতে পারি একবার x1 ইজ ইকুয়াল টু x2 অর x1 ইজ ইকুয়াল টু মাইনাস x2। এইটা ইকুয়াল নট। তাহলে আমি ধরছিলাম ইকুয়াল, কিন্তু বাট আমাদের একটা আনসারে আসছে ইকুয়াল নট। সো দিস ইজ নট 1 1। তো এখন আমরা একটা শর্টকাট শিখব।
যে 1 1 হবে না কখন, এটা বোঝার সহজ বুদ্ধি হচ্ছে আমাদের ফাংশনে যেই ভ্যারিয়েবলটা থাকবে ওর পাওয়ার যদি ইভেন হয়, ঠিক আছে, আমাদের ফাংশনের যেই ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলের পাওয়ার যদি ইভেন হয়, আমি চোখ বন্ধ করে বলে দিব এই ফাংশনটা 1 1 হবে না। কেন? কারণ ইভেন পাওয়ার থাকলে রুট করার পরে অবভিয়াসলি আমাদেরকে প্লাস মাইনাস আনতে হয়, আর প্লাস মাইনাস আনা মানেই দুটো আনসার আসা, একটা ইকুয়াল হবে একটা ইকুয়াল হবে না, আর ইকুয়াল হবে না মানেই হচ্ছে ফাংশনটা 1 1 হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।